আজকে সকালবেলায় সব কিছু তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন এসে নিজে ব্রেকফাস্ট করব বলে আজকে ইডলি বানিয়েছিলাম সকালবেলা আর বেসনের চাটনি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ইডলি বানিয়েছিলাম সকালবেলা আর একটু বেসনের চাটনি বানিয়েছিলাম। সব দিন না নারকেলের চাটনির সঙ্গে ইডলিটা অত খেতে পছন্দ হয় না, ভালোও লাগে না, একই রকম চাটনি। কিন্তু এই বেসনের চাটনিটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে ইডলির সঙ্গে। এই যে বেসনের চাটনি আর ইডলি নিয়ে নিচ্ছি আমি দুটো, তারপরে তো ভাত খাবো, দুটো হলেই পেটটা আমার ভরে যাবে। এবার এই যে খাওয়া দাওয়া টিফিনটা করে এসে এবারে একটু বাড়তি দুধ ছিল ফ্রিজে, সেটাই ভাবলাম একটু পনির বানিয়ে রাখি। পনিরটা বানিয়ে রাখলে কি হয়, সহজেই যখন তখন রাত্রিবেলা রুটির যে কোনো খাবার তৈরি করা যায়, বা মেয়েকেও সকালবেলা আমি টিফিনে কিছু না কিছু দিতে পারি। দুধটা যখন উতলে যাবে না তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে আমি এখানে ভিনিগার নিয়েছি, যতটা ভিনিগার নিয়েছি তার সেম পরিমাণে আমি জল নিয়েছি, দিয়ে এবারে যে দুধটা আমি ছানাটা ছিটিয়ে নিয়েছি, দিয়ে ছানাটা ভালো করে ধুইয়ে এবার জলটা টিপে টিপে ঝরিয়ে এবার আমি ওটাকে বেঁধে নিজের হাতের সাহায্যে চ্যাপটা করে ওটাকে আমি রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলেই তারপর বা ফ্রিজে রেখে দিলেই ওটা হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, মেয়েকে দুজনকে খাওয়ানোও হয়ে গেছে, এবার আমি নিজে খাবো। যে আলু টমেটো ভাতে দিয়েছিলাম, আমার তো খুব পছন্দের একটা জিনিস আলু টমেটো মাখা। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। শুকনো লঙ্কা দিয়ে এটাকে মেখে গরম ভাত আর আলু টমেটো মাখা বেশ জমে যাবে। সেরকম কিছু সকালে রান্না করিনি, ওই যে একটু সেদ্ধ তরকারির মতো করেছিলাম। এরকম লাইট খাওয়ার কখনো কখনো বেশ ভালোই লাগে খেতে। এই যে তিনজনে যে ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ আলু টমেটো মাখা আর সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম। ব্যাস আজকের আমাদের লাঞ্চ মেনু এইটাই ছিল। চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, তাহলে আবার দেখা হবে আবার কোনো পরবর্তী এক ভিডিওতে। চলুন আসি, টাটা বাই।